কথা একটু প্লিজ কেউ কথা বলবেন না, প্লিজ প্লিজ কেউ কথা বলবেন না। ওসি স্যার একটা কথা বারবারই বলছে যে আসলে এখানে যারা অনেক নতুন মুখ দেখে একটা উদ্দেশ্য আছে, আসলে একটা উদ্দেশ্য আছে, কিন্তু ওসি স্যারের কাছে আমি বলি এই বিষয়টা না হয় একটু ভুল বুঝতে পারে। বিষয়টা হলো একটু স্যার একটু খেয়াল করবেন। বিষয়টা হলো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, আমরা আজকের হলো আমাদের বাইতুল মোকাররমে এই জুমার নামাজ বাদ মিছিল হবে। আমরা গণহত্যার প্রতিবাদে আমাদের ছোট্ট পরিসরে কেন্দ্রীয় প্রোগ্রাম হিসেবে আমাদের একটু মিছিল আছে, এই উদ্দেশ্যে কিছু নতুন মন্ত্রী আছে। বাট এখানে স্থানীয় মুসল্লিদের যে কি ঝামেলা না ঝামেলা, এগুলো আসলে আমাদের মেধায় নাই। আমরা আয়েশাদের এখন আমি এটা মানে এড়িয়েও যাইতে পারি না যে স্যার মনে করতেছে যে এই মসজিদ বিষয় নিয়েই হয়তো বা এখানে আসলে বিষয়টা সেরকম না, মানে সেরকম মনে হয়, কিন্তু আসলে স্যারের বারবার বলার জন্য আমি আসলে কথাটা বললাম যে আমাদের হলো গণহত্যার প্রতিবাদে বিচারের দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের মিছিলের আয়োজন আছে। এই জন্য আমরা আসলে বাইরে কিছু লোকজন দেখেন, বাট এখানে যে অত বড় যে এখানে এই ঝামেলা, এটা আমরা আসলে অত কিছু আমাদের নয়, এটা স্থানীয় মুসল্লিদের ব্যাপার এবং কমিটি বৃন্দ আছে, স্থানীয় মুসল্লিরা যাকে এটা ভালো মনে করবে ইমামের ব্যাপার, এই ব্যাপারে আমাদের হাত দেওয়া বা না দেওয়া এটা আমরা ভালো মনে করি, কারণ এটা সম্পূর্ণ কমিটি কমিটি এবং স্থানীয় এই বাজারে যারা মুসল্লি আছে, যারা কন্টিনিউ মুসল্লি, আমি আশা করবো যেহেতু একটা আলোচনা হচ্ছে এই জন্য স্যার একটা দ্রুতই মানে আগামী সপ্তাহ আগামী জুমার আগে স্থানীয় মুসলিম কমিটি এবং সভাপতি এবং এখানে গণ্যমান্য যারা আছে তাদের কিনা বিষয়টা সমাধান করে দেবে। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ আমরা আর কোনো কথা বলবো না। ঠিক আছে, আমরা এখন নামাজের দিকে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে।